হে আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি এবং আমার চাচা চলে এসেছি আজকে জমি মাপতে। তো আজকে কি কি হলো আমার সঙ্গে, কি কি করলাম না করলাম, সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ব্লগটি না টেনে দেখবেন। সকাল সকাল আমি এবং আমার চাচা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমাদের চরের মাঠে জমি দেখার উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে খুবই ভালো লাগলো। এরপরে আমরা চলে আসলাম আমাদের চরের মাঠে। তো চরে যাওয়ার আগে নদী পাড় দিতে হবে। তো নদী পাড় দেওয়ার জন্য আমি এবং আমার চাচা নৌকাতে উঠে আমাদের জমিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে দেখতে আমরা নদীর ওপারে প্রায় চলে এসেছি। আর নৌকা রেখে আমি এবং আমার চাচা জমি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। তো চারিপাশের প্রকৃতি এনজয় করতে করতে আমি এবং আমার চাচা রওনা দিচ্ছিলাম। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের জমিতে। তো জমিতে এসে দেখলাম যে অনেক কাদা হয়ে আছে আমাদের জমিতে। পরে ভাবলাম যে এই জমিটা আমরা আরও কিছুদিন পরে চাষ দেব। এখনও চাষ দেওয়ার জন্য জমি পরিপূর্ণভাবে উপযুক্ত নয়। পর আমি এবং আমার চাচা আর একটি জমি দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো দেখতে রাস্তায় যাইতে যাইতে আমরা চলে আসি আমাদের লক্ষ্মীপুর বালুঘাটের যে খেওয়া ঘাট, সেখানে চলে আসি আমি এবং আমার চাচা। তো ফাইনালি আমি নৌকাতে উঠে পড়লাম ওই পারে যাওয়ার উদ্দেশ্যে। নদীর শীতল হাওয়া খেতে খেতে আমি এবং আমার চাচা চলে আসলাম নদীর ওপারে। তো ওপারে এসে আমার অনেক ভালো লাগলো, কেননা আমি নদী অনেক ভালোবাসি। তো চাচা দেখেন ওই পারে দেখতে দেখতে যাচ্ছিল। পরে আমরা নদী দেখতে দেখতে আমরা নদীতে চলে আসি। আমার চাচা অনেক খুশি ছিল যে আমাদের হারানো জমি অনেক দিন পরে আমরা পেয়েছি। তো সেই জমিটা দেখার উদ্দেশ্যে আমি এবং আমার চাচা রওনা দিচ্ছিলাম। আসলে আমার চাচা আমাদের যে জমি, এই জমিটা চিনতে পারছিল না, কারণ নদীতে পানি চলে এসেছিল, যার কারণে সব কিছু সমতল হয়ে গেছে। তারপর আমি যখন জমি মাপি তখন আমি একটা জিনিস চিহ্ন করে রাখছিলাম। তো সেই ডিরেকশন অনুযায়ী আমি এবং আমার চাচা এগোচ্ছিলাম। নদীর মাটি এতটাই নরম ছিল যে আমাদের পা প্রায় পুঁতে যাচ্ছিল। তো আমি ক্রক্স পরেছিলাম এবং আমার চাচা পরেছিল স্যান্ডেল। তো চাচার স্যান্ডেল পুঁতে যাচ্ছিল। তো আমি আমার চাচাকে বললাম যে চাচা, মাঠে আসতে হলে অবশ্যই স্যান্ডেল পরে আসা যাবে না, ক্রক্স অথবা বার্মিজের কোনো কিছু পরে আসতে হবে। তো চাচা মাটি চেক করছিল, দেখছে যে মাটিতে কতটুকু পলি পড়ছে নাকি, এটা চেক করছিল। তো আলহামদুলিল্লাহ মাটিতে ভালোই পলি পড়ছে। এই জমিতে অনেক কাদা ছিল, তাই জন্য ভাবলাম যে এই জমিতে এখন চাষ দেওয়া যাবে না। পরে আমি এবং আমার চাচা ডিসাইড করি যে এই জমিতে আমরা এখন মূলত চাষ দেব না। পরে ভাবলাম যে আমাদের উপরে আরও জমি আছে, ওই জমিগুলোতে আমরা চাষ দেব। তো দেখতে দেখতে আমরা আমাদের উপরের ওই জমিতে চলে আসছি। এসে আমি অনেক আনন্দিত হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, কারণ হারানো জমি ফিরে পেলে অনেক খুশি লাগে, অনেক ভালো লাগে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জমিতে অনেক আগাছা জন্মাইছিল, যে কারণে চাচাও আমাকে বলে যে জমিটা এখন চাষ দেওয়া হবে, তুমি এই আগাছাগুলো পরিষ্কার করো, কারণ একটু পরে জমিতে চাষ দেওয়া হবে। তো রীতিমতো চাচার কথার মতো আমিও আমার জমিতে আগাছাগুলো কাটছিলাম, কারণ একটু পরেই আমার জমিতে চাষ দেওয়া হবে। আমি অনেক হাঁপাই গিয়েছিলাম, যে কারণে আমার চাচা বললো যে তুমি একটু রেস্ট নাও, আমি আগাছাগুলো কাটছি। তারপরে চাচা আগাছাগুলো কাটছিল। তো আমার ভালোই লাগছিল, আমার হারানো জমি খুঁজে পেয়েছি। কার না ভালো লাগে হারানো জমি ফিরে পেলে, সবারই ভালো লাগে। তো চাচা অনেক কষ্ট তো জমিতে চাষ দেওয়া শুরু করে দিয়েছে। আমার চাষ দেওয়া দেখে আমার অনেক ভালো লাগছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। জমিতে চাষে লাগিয়ে দিয়ে আমি এবং আমার চাচা ডিসাইড করি যে আমরা বাড়িতে চলে যাব, কারণ আমি এবং আমার চাচা আজকে সারাদিন অনেক ক্লান্ত, কারণ অনেক খাটাখাটনি করছি আমি এবং আমার চাচা।
পরে অনেক ক্লান্ত হয়ে গেছে, আমার চেহারা দেখে বুঝতেই পারছেন আমি অনেক তৃষ্ণার্ত ছিলাম, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এতটাই তৃষ্ণার্ত ছিলাম যে কি বলবো, আশেপাশে কোনো জায়গা ছিল না যে যে একটু পানি খাবো, পানি খেয়ে বিশ্রাম নিব। তো তো দেখতে দেখতে আমি এবং আমার চাচা চলে আসলাম নদীর কিনারে, ওই পারে যাওয়ার উদ্দেশ্যে, বাহাতে যাওয়ার উদ্দেশ্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।